কারণ একটা জীবন সঙ্গে যে বুড়ো হোক জওয়ান হোক যে আমার পাশে দাঁড়াইতো এরকমই একটা জীবন সঙ্গে। আচ্ছা, পাইলে কি করবেন এখন? তারা বিয়ে শাদী করবো। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে আগে পরে? না বিয়ে শাদী তো এখনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় শেফালি কিভাবে করবে? এই তো নাম্বারে না কোনো সমস্যা হবে না। আচ্ছা রাত সারা রাতও দিলে আমি মনে করো ফোন ফোন রিসিভ করে কথা বলবো। আচ্ছা, প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচিত হই না। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আচ্ছা ভাই, আল্লাহ রাখছে। আল্লাহ কোনো রকম রাখছে, এতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া নাকি? আচ্ছা, তো আপুর নাম কি? আমার নাম আচ্ছা, তো দর্শক আমরা শুনবো আজকে শেফালির জীবনের গল্পগুলো, আপনাদেরকে শোনাবো। শেফালির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন শেফালির সাথে। তো শেফালি কেমন আছেন? পুরোপুরি ভালো আছেন? আচ্ছা ভাই, কোনো মতন আল্লাহ রাখছে। আল্লাহ যেভাবে চলাইতে সেভাবে চলতেছে। আচ্ছা, কে কে আছে ফ্যামিলিতে? আচ্ছা, ফ্যামিলিতেই আমার ছোট একটা বোন আছে। আমি আচ্ছা। আছি দাদের দাদের কাছে মানুষ হয়েছে। আচ্ছা, দুইটা বোন আর দাদি। আচ্ছা, বাবা মা কোথায়? বাবা মা নাই। নেই, মারা গেছে না ফেলে চলে গেছে? বাবা দ্বিতীয় আর একটা বিয়ে করছে, মার এখানে চলে গেছে। আচ্ছা, মানে বাবা মা দুইজন দুই দিকে চলে গেছে, আপনাদের কোনো খোঁজ খবর নেই না? আচ্ছা, খুবই দুঃখের বিষয়। তো দর্শক, শেফালির আসলে বাবাও নাই মাও নাই পাশে, করুণ কাহিনী। যেহেতু দুইটা বোন থাকে দাদির কাছে, তারই জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আর শেফালির সাথে তো আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন শেফালির সাথে। কি করেন শেফালি আপনি? ভাই যে সেলাই মেশিনের কাজ করে লোকের বাড়িতে। লোকের বাসা বাড়িতে? আচ্ছা, কতদিন ধরে কাজ বাজ করতেছেন? আচ্ছা, কাজ করতেছি মনে করো প্রায় 4 বছর। 4 বছর ধরে? আচ্ছা, অনেক দিন হয়ে গেছে। কিছু টাকা পয়সা জমাইছেন? জমাইতে পারি নাই ভাই, পেটে ভাতেই খাইতাম। পেটে পাতেই চলতেছেন কোনো রকম? আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি না তো। কোথায় থাকেন এখন? আমি থাকি এখন নবীনগর থাকেন? আচ্ছা, এখানে কি বাড়িঘর বানাইছেন না বাসা ভাড়া নিয়ে? বাড়িঘর বানাইনি, কিন্তু এখানে আমার আমার দাদির জমিন আছে, ওখানে মনে করো আমার নামে লিখে দিচ্ছে। মনে করো বাড়িঘর কিছু উঠাইনি। আচ্ছা, নবীনগর না দেশে? নবীনগর জায়গা জমি আছে না দেশের বাড়িতে? দেশের বাড়ি। দেশের বাড়িতে আছে জায়গা জমি। আচ্ছা, খুবই ভালো কথা। তো শেফালি লেখাপড়া কত দূর করছেন? লেখাপড়া করতে পারিনি। করতে পারেন নাই? ছোট বোন কি করে? ছোট বোন লেখাপড়া করে। আচ্ছা, খুবই ভালো কথা। কষ্ট করে মনে করো আমি নিজে ইনকাম করে ছোট বোনকে লেখাপড়া শিখাই। তো আপনার দাদি কোনো কাজ বাজ করে? না, বুড়া মাছ কি কাজ করে? আচ্ছা, বাসাতেই থাকে তিনি? সে বাসায় থাকে। আচ্ছা, তো ঢাকা শহরে কতদিন ধরে আসছেন? ঢাকা শহরে মনে করো আমি যখন আমার বয়স যখন মনে করো যুদ্ধ শেখা। আচ্ছা, তাহলে অনেক দিন ধরে ঢাকা শহরে আসছেন। তো বাবাও নাই মাও নাই পাশে, তো খারাপ লাগে না এখন? খারাপ তো লাগে ভাই, দুঃখ কষ্ট না। আচ্ছা। বাবা মা যদি পিতা মাতা যদি কিছু পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়ায়? আচ্ছা, বাবা মার পিতা মাতা এখন পাশে দাঁড়ায় না। কারণ একটা জীবন সঙ্গে যে বুড়ো হোক জওয়ান হোক যে আমার পাশে দাঁড়াইতো এরকমই একটা জীবন সঙ্গে। আচ্ছা, পাইলে কি করবেন এখন? তারা বিয়ে শাদী করবো। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে আগে পরে? না বিয়ে শাদী হয়নি। এখনো হয় নাই? তো একা আছেন, তো এই বয়সে একা থাকতে ভালো লাগে? মনে হয় বয়সে একা থাকতে তো ভালো লাগে, একটা জীবন সঙ্গে। এই জন্য তো বলছি যে একটা মাতার সাহস দরকার। আচ্ছা, যেহেতু বিয়ে শাদী এখনো হয় নাই, কারণ সব মেয়েরা তো আর একা থাকতে পারে না। ছেলে হইলো এত একা থাকতে পারে, কাজ কাম করে খেয়ে চলতে পারে। একটা মেয়ে মানুষ তো আর সারা জীবন একা থাকতে পারে না, স্বামীর সংসারে যেতেই হবে। আচ্ছা, তো আপনার দাদি এই যে জানে এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন? আমার দাদিকে বলেই আইছি, এখন কষ্ট করে আইছে, কি করবো? দাদিকে এখন না করে দেয়। আচ্ছা, দাদি বলছে যে যদি করো, যদি একটা জীবন সঙ্গী পাও। সেও শিলা করে আসছেন। তো এই যে আপনার বিয়ে শাদীর বয়স তো হয়েছে আরো আগেই, তো দাদির কাছে এমন কেউ আসছে বিয়ে শাদী করার উদ্দেশ্য করে? এসেছিল, খুব নেশা করে আসে, বিয়ে সাথে বসে। কিন্তু এখন ভালো মনের মানুষ পাই, তার কাছে গিয়ে। আচ্ছা, কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয়? যে 5 ওয়াক্ত নামাজ পড়বো এরকম একটা। আচ্ছা, যে আল্লাহ কালাম সবসময় নেবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনাকেও নামাজ পড়তে দেবে, এমন একটা মানুষই চাচ্ছেন? এরকমই একটা জিনিস। আচ্ছা, তো আপনার যদি এখন বিয়ে শাদী হয়ে যায়, তো আপনার দাদি আপনার ছোট বোন আছে, তাদেরকে কে দেখবে? এখন তাদের দেখবো, আমার যদি বিয়ে শাদী করবো তাদেরও মনে করো যদি বিয়ে শাদী হয়ে গেল, মনে করো তাদের একটু খরচ দিলাম, তারা চলবে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার বাবাও নাই মাও নাই, দেখার মতো কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, বাবাও নাই মাও নাই, কেউ নাই। যদি আপনাকে বিয়ে শাদী করে
তার সংসারে আপনি চলে যান, যদি মাসে কিছু কিছু দেয় হয়তো আপনার ছোট বোন আর আপনার দাদি একটু চলতে পারবে। ঠিক আছে। তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় শেফালি, কিভাবে করবে? এই তো নাম্বারে বলুন। নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি বলে দিন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী শেফালির জীবনের গল্পগুলো, যেহেতু বাবা মা নেই, থাকে ছোট বোন তার দাদি, তার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাচ্ছিলাম দর্শক। এখনো বিয়ে শাদী হয় নাই, একটা মনের মানুষ চাই তার। তো তার মনের মানুষ আপনারা তার সাথে যোগাযোগ করে যদি কেউ হতে পারেন তাহলে হয়তো আপনাদেরকে যে কোনো একজনকে হয়তো জীবনসঙ্গী বানাবে। তো এই নাম্বারে যোগাযোগ করলে শেফালিকে পেয়ে যাবেন 01317650639। তো নাম্বারটাই হলো শেফালির। তো শেফালি, এই যে আপনি একটা অবিবাহিত মেয়ে, রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা সারা রাতেও দিলে আমি মনে করো ফোন ফোন রিসিভ করে কথা বলবো। আচ্ছা আচ্ছা, কারণ কথা না বললে তো দর্শক ভাইদের পাশে পাবেন না, কারণ পাশে পেলেই তো তাকে জীবনসঙ্গী বানাতে পারবেন। আচ্ছা, তো এখন এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন, তো এর আগে পরে আসছিলেন মিডিয়ার সামনে? আমি এসেছিলাম ভাই, এর আগে মনে করো 2 বার এসেছিলাম, সেরকম পাইনি। পান নাই? তো এখন এই যে আবার আসলেন সেই কারণে? থেকে আবার আইলাম, আসা পাই একটা জীবন সাথী জীবন পাই, তো তাকে জীবন সাথী। আচ্ছা, এই আশা নিয়ে আসছেন। ঠিক আছে। তো আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে? আর এখন দর্শক ভাইরে বলি যে আমাকে কেউ মনে করো যে কথা বলবো, ভালো ব্যবহার করে কথা বলবো, খারাপ খারাপ মন নিয়ে কেউ ফোন দিবে না, ভালো মন নিয়ে ফোন দিবে। আচ্ছা, ভালো মন দিলেই তো, ভালো মন নিয়ে ফোন দিলেই তো সব কিছু পাওয়া যায়, আর খারাপ মন দিয়ে ফোন দিলে তো আর কিছু পাবে না। কারণ একটা মেয়ে মানুষের কিছু পেতে হইলে তাকে ভালো মন নিয়ে ফোন দিলে তার সাথে আলাপ আলোচনা 2-4 দিন হবে, তারপরে হলো সব কিছু মন দেওয়া নেওয়া হবে, তারপরে আপনি 2 কথা বলবেন তাকে, সে 2 কথা বলবে, তারপরে রিলেশনটাই তো গভীর হবে। আমি চাই যে আমাকে মনে করো জোয়ান হোক বুড়ো হোক, যে আমাকে ফোন দিব, সে যদি মনে করো যে বিয়ে শাদী করে, আমি তার লগে কথা বলবো। আচ্ছা, কারণ আসছেনই তো বিয়ে শাদীর উদ্দেশ্য করে। আচ্ছা, আপনার উদ্দেশ্যটা হলো বিয়ে শাদী করার, কারণ সে যদি আপনাকে বলে যে শেফালি বিয়ে শাদী করতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই, তাহলে আপনি কথাবার্তা বলবেন। আর ফোন দিয়ে যদি আলতু ফালতু অন্য ধরনের কথাবার্তা বলে তাহলে তো আর কথা বলবেন না। তাদের লগে আমি কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। তো শেফালি, আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, আর কিছু বলার আছে আপনার? না, আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করব। যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর এই ধরনের নতুন ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই ধরনের গরিব অসহায় মা বোনদের পাশে কেউ না কেউ এসে দাঁড়াতে পারে। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।